বাংলাদেশে যদি সব মিলিয়ে 160টা সিনেমা হল থাকে ইতিমধ্যে দাঁড়িয়ে, তাহলে 120 থেকে 125টা হল কেবলমাত্র রাজকুমারের। এটা আমরা সবাই জানতে পেরে গেছি। নানান জায়গা থেকে হল মালিকেরা তারা তাদের বক্তব্য জানিয়েছেন যে তারা রাজকুমার নিয়ে অত্যন্ত আশাবাদী, তাদের কাছে প্রথম প্রায়োরিটি রাজকুমার। এখন ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে এরকম একটা হবে, প্রিয়তমার পরে এরকম হবে, এটা আমরা আশা করেছিলাম। বা মেগাস্টার শাকিব খানের সিনেমা যখন রিলিজ হচ্ছে অবশ্যই হল মালিকদের চোখ রাজকুমারের দিকেই থাকবে, এটা হওয়াটাই স্বাভাবিক। কেননা দিনের শেষে সকলে চান যে যাতে তাদের সিনেমা হলে ব্যবসা হয়। এখন কথাটা হচ্ছে বাংলাদেশের বাইরে 19শে এপ্রিল, এই যে আমরা জানতে পারছি বন্ধুরা, তোমাদেরকে এটার সঙ্গে সঙ্গে একটা আপডেটও দিই। 19শে এপ্রিল 19th এপ্রিল কিন্তু আমেরিকা, কানাডা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন কান্ট্রিতে, অর্থাৎ দুবাই, দোহা, কাতার, বাহরাইন, এই সকল জায়গাগুলোতে কিন্তু একযোগে রাজকুমার মুক্তি পাবে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং যেটা সবচেয়ে আনন্দের বিষয় যে এই বাইরের কান্ট্রিগুলোতেও সর্বোচ্চ সিনেমা হলে, সর্বোচ্চ স্ক্রিনে রাজকুমার মুক্তি দেওয়ার একটা পরিকল্পনা কিন্তু নেওয়া হয়েছে। এই পুরো বিষয়টা আমি তোমাদেরকে এখন ক্লিয়ার করব। তো চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সবার কাছে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে। নিজের সিনেমাগুলো বিশ্বব্যাপী মুক্তি নিয়ে বারবার তাগিদ দিয়ে থাকেন শাকিব খান। এই সুপারস্টারের ছবি প্রিয়তমা বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শনের পর সাফল্য পায়। এবার আরও বড় সাফল্যের লক্ষ্যে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে শাকিবের ঈদের ছবি রাজকুমার। প্রিয়তমার পর একই টিমের নির্মিত ছবি রাজকুমার আমেরিকা, কানাডা ও মধ্যপ্রাচ্যে পরিবেশনা করতে যাচ্ছে স্বপ্ন স্কেয়ারক্রো। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকে সোমবার একটি পোস্টের মাধ্যমে জানানো হয়, ঈদ উল ফিতর উপলক্ষে 19শে এপ্রিল থেকে একযোগে কানাডা, আমেরিকা ও মধ্যপ্রাচ্য শহরে রাজকুমার আসছে। আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি আয় করা বাংলাদেশি সিনেমার সিংহাসন জয় করেই কি তবে এ সফর শেষ হবে? এর আগে অন্তর্জাল এবং MR9 পর দুই ছবি যুক্তরাষ্ট্র ও কানাডায় সর্বোচ্চ 150 থিয়েটারে মুক্তি দিয়েছিল স্বপ্ন স্কোয়ারক্রো। এছাড়া আরব আমিরাত, ওমান, কাতারেও 2017 সালে নবাব সহ একাধিক বাংলা ছবি মুক্তি দিয়েছিল। এবার রাজকুমার যাচ্ছে বড় পরিসরে। স্বপ্ন স্কেয়ারক্রো চেয়ারম্যান মোহাম্মদ আলী উল্লাহ সজীব বলেন, প্রিয়তমা যেহেতু আশানুরূপ ব্যবসা করেছিল, প্রবাসী দর্শকদের কাছে একই টিমের রাজকুমার বেশ ইতিবাচক। আমাদের সর্বোচ্চ থিয়েটারে রিলিজের সক্ষমতা রয়েছে, বাকিটা রাজকুমার টিমের প্রমোশনের ওপর নির্ভর করছে। খুব মন দিয়ে এই লাইনটা শোনো, যেটা তিনি বলছেন, স্বপ্ন স্কেয়ারক্রোয়ের মানুষটি যেটা বলছেন যে সবটা ঠিক আছে, তারা সর্বোচ্চ স্ক্রিনের মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত, তার জন্যে প্রপার ওয়েতে প্রমোশনও দরকার। আমি এইটাই বারবার বলছিলাম যে শাকিব ভাইয়ার ছবি বাংলাদেশে প্রচণ্ড ভালো ব্যবসা করবে, এটা নিয়ে কোনো দ্বিমতই নেই। হয়তো যে বাজেট দিয়ে ছবিটা তৈরি সেই বাজেটেরও অনেক বেশি কালেকশন হবে বাংলাদেশ থেকে কেবলমাত্র। কিন্তু অবশ্যই তো টার্গেট থাকবে যে ছবিটা যেন আবার প্রিয়তমার মতন একটা সাকসেসফুল ছবি হয়, বা প্রিয়তমার থেকেও বড় একটা সাকসেসফুল ছবি হয়। তাই যে কথাটা বারবার বলার চেষ্টা করছিলাম, এখনও বলছি যে বাংলাদেশ বাদ দিয়ে আদার্স কান্ট্রিগুলোতে যে রিলিজ করছে রাজকুমার, তার জন্য একটা প্রপার প্রমোশন দরকার আছে, যেটা কিন্তু এখনও রাজকুমার টিমের কাছ থেকে পেয়ে উঠছি না। রিলিজের কিন্তু আর 15-16 দিন বাকি, ঠিক আছে? তারপরে দেখি কি বলছে। শাকিব খান সহ রাজকুমারের পরিচালক হিমেল আশরাফ চাইছেন দেশে মুক্তির সঙ্গে সঙ্গে রাজকুমার বিশ্বব্যাপী চালাবেন। পরিচালক বলেন, প্রিয়তমা যেসব দেশে চলেছে সেগুলো তো থাকবেই, এবার আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও গুরুত্ব দিচ্ছি। হিমেল আশরাফ বলেন, পুরো মধ্যপ্রাচ্যের বড় অংশ জুড়ে বাংলাদেশিরা থাকে, যারা মোটামুটি সবাই বাংলাদেশের সিনেমা ও শাকিব খানকে প্রচণ্ড ভালোবাসে। এই কারণে আমাদের টার্গেট বড়, সর্বোচ্চ পরিসরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছবি দেওয়ার ইচ্ছে আছে। হিমেলের বক্তব্য অনুযায়ী শুধু দুবাই নয়, ওমান, কাতার, বাহরাইন, সৌদি আরব, কুয়েত সহ সবগুলো দেশে রাজকুমার মুক্তির জোর চেষ্টা চলছে। প্রবাসী বাঙালিদের জন্য এটা দারুণ একটা সুখবর, প্রবাসী সাকিবিয়ানদের জন্য এটা দারুণ একটা সুখবর যে 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 প্রান্তেই আছেন, মিডল ইস্টেও যারা থাকেন, তারা কিন্তু ঠিক যেমন দরদ দেখতে পাবেন, ঠিক তেমনই কিন্তু রাজকুমারও দেখতে পাবেন আপনারা। দুর্ভাগ্য শুধু আমারই, ইন্ডিয়াতেই বোধহয় রাজকুমার অনেক পরে রিলিজ পাবে।
দুর্ভাগ্য শুধু একজনই, আমার মতন অভাগী কপাল বোধহয় আর কারণ নেই, সত্যি কথা বলতে কি। প্রেম, পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে রাজকুমার। বিগ বাজেটের এই ছবি প্রযোজনায় রয়েছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। তো এই ছিল এখনকার খবরটা। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে কেবলমাত্র বাংলাদেশ নয়, আমেরিকা, কানাডা, এছাড়াও মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিগুলোতে, দোহা, কাতার, ওমান, বাহরাইন, সৌদি আরব, কুয়েত, এই সমস্ত কান্ট্রিগুলোতে বড় পরিসরে হাইয়েস্ট স্ক্রিনে মুক্তি দেওয়ার একটা জোর প্রচেষ্টা চলছে রাজকুমার টিমের, এবং আমরা চাইবো সেই টিম সাফল্যতা পাক এবং সর্বোচ্চ স্ক্রিনে মুক্তি পাক বাংলা সিনেমা রাজকুমার। আমাদের কাছে একটা অনেক বড় একটা পাওয়া হবে এটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। আর আমি এই যে এতক্ষণ তোমাদের খবরটা পড়ে শোনালাম, এই পুরো ক্রেডিটটা যায় চ্যানেল আই অনলাইনের তরফ কাছে। আমি তাদের প্রতিবেদনটা থেকেই কিন্তু এই ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। টাটা।